সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সবুজে সাজাই বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে সেটিকে রেকগনাইজ করা। এবং চলুন আমরা সকলেই গত 2 বছর ধরে যে কার্যক্রমটি হয়েছে সবুজে সাজাই বাংলাদেশ, তার উপর নির্মিত একটি ডকুমেন্টারি দেখে আসি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছে প্রকৃতি জীবন ক্লাব। এই গাছের কিন্তু একটা বিশাল একটি উপকারিতা হচ্ছে অক্সিজেন। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ সারা বছর 10 জন মানুষের অক্সিজেনের যোগান দেয় এবং বিশ্বে 730 কোটি টন কার্বন এই গাছ শুষে নিচ্ছে 1 বছরে। যদি এই কার্বনকে সে শুষে না নিত তাহলে পৃথিবীটা বাসযোগ্যই থাকতো না। মাটি ধসের যে ব্যাপারটি থাকে সেটা কিন্তু রক্ষা করে এই গাছের শিকড়। গাছ যত বেশি বড় হবে শিকড় কিন্তু তত গভীরে যায় এবং মাটিকে ধরে রাখে। সুতরাং যত বেশি আমরা এই বৃক্ষরোপণ করব ততই কিন্তু এই উষ্ণতা কমবে, আমরা ভালো থাকব, ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। আসুন সবাই আমরা হাতে হাত রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই, সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বেঁচে থাক গহীন নদী অথই পুকুর, অরণ্য ফুল, বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্মল, স্নিগ্ধ সুনির্মল। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ সুনির্মল, স্নিগ্ধ সুনির্মল, বাজবো বলো প্রাণ খুলে গাবো জীবনের জয়গান, জীবনের জয়গান, স্নিগ্ধ সুনির্মল,
সবুজ শ্যামল প্রাণের স্বদেশ স্নিগ্ধ শুনে মন স্নিগ্ধ শরীর যদি না থাকে পাখি উধাও সবুজ না শুনি নদীর প্রাণ কলতান যদি কোনো ফুলেরা না ফোটে বনে প্রজাপতি রং হারায় কেন করে বাঁচবো বলো প্রাণ খুলে গাবো জীবনের জয়গান জীবনে জয়গান সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচির উপর নির্মিত প্রামাণ্যচিত্র। প্রিয় দর্শক, পুরো দেশ জুড়ে প্রায় প্রতিটি জেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে কারা সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে এবং সেই ভিত্তিতে আমরা 10 জন বিজয়ী নির্বাচন করতে চেয়েছি। তবে লড়াইটা এত হাড্ডাহাড্ডি ছিল যে আমরা এক একটা পজিশনে দেখা গেছে কয়েকটি ক্লাবের নাম চলে এসেছে। আমরা সকলকে অভিনন্দন জানাতে চাই, পাশাপাশি এখানে যাদের নাম আসেনি তবে একটি করেও গাছ লাগিয়েছেন তারাও প্রত্যেকে বিজয়ী, কারণ এই চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এবং পুরো পৃথিবী যখন একটা জলবায়ু পরিবর্তনের হুমকির সম্মুখীন তখন আসলে একটি গাছও একটি অস্ত্র হাতে লড়ার সমান কাজ করে। এবারে আমরা পুরস্কার তুলে দিতে চাই বিজয়ীদের হাতে, সেজন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খান, আমাদের প্রকৃতি বন্ধু জনাব মুকিত মজুমদার বাবু, এবং সেই সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর নূরজাহান সরকার। তো আমরা বিজয়ীদের নাম ঘোষণা করতে চাই, তারা সামনে এসে পুরস্কার নেবেন। ক্লাবের প্রতিনিধিবৃন্দ 10 থেকে শুরু করতে চাই। 10ম যৌথভাবে হয়েছেন মেহেরপুর, মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম ও শেরপুর। একটি জোরে হাততালি হবে তাদের জন্য। মেহেরপুর ক্লাবের পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার নিচ্ছেন মেহেরপুর ক্লাবের প্রতিনিধি, এরপরে আসবেন মুন্সিগঞ্জ প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিবৃন্দ। পুরস্কার নিচ্ছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি এবং প্রস্তুত থাকবেন কুড়িগ্রাম। পুরস্কার নিচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি এবং প্রস্তুত থাকবেন শেরপুর। পুরস্কার নিচ্ছেন শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি। ঘোষণা করতে যাচ্ছি 9ম স্থান অধিকার করেছেন যে ক্লাব, সেটি হচ্ছে কিশোরগঞ্জ প্রকৃতি ও জীবন ক্লাব। অভিনন্দন। পুরস্কার নিচ্ছেন কিশোরগঞ্জ প্রকৃতি ও জীবন ক্লাব। 8ম স্থান অধিকার করেছেন রংপুর। অভিনন্দন রংপুর। প্রতিনিধিকে সামনে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার নিচ্ছেন রংপুর প্রতিনিধি। এরপর 7ম স্থান অধিকারকারী ক্লাব নাটোর। নাটোর প্রকৃতি ও জীবন ক্লাব। অভিনন্দন জানাচ্ছি, সামনে আসার জন্য অনুরোধ করছি প্রতিনিধিকে। পুরস্কার নিচ্ছেন নাটোর প্রতিনিধি। এরপর আসবেন 6ষ্ঠ স্থান অধিকারকারী দিনাজপুর। পুরস্কার নিচ্ছেন দিনাজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধি। এবারে 5ম স্থান অধিকার করেছেন যারা, যৌথভাবে 2টি নাম, রাঙামাটি এবং নেত্রকোনা। অভিনন্দন জানাচ্ছি। শুরুতে আসবেন রাঙামাটি থেকে প্রতিনিধি। পুরস্কার নিচ্ছেন রাঙামাটি। এরপরে আসবেন নেত্রকোনা। পুরস্কার নিচ্ছেন নেত্রকোনা প্রতিনিধি। যৌথভাবে 4র্থ স্থান অধিকার করেছেন খাগড়াছড়ি এবং ময়মনসিংহ। প্রথমেই আসবেন খাগড়াছড়ি প্রকৃতি ও জীবন ক্লাবের
প্রতিনিধিবৃন্দ। পুরস্কার নিচ্ছেন খাগড়াছড়ি প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিবৃন্দ। এবার আসছে ময়মনসিংহ, চতুর্থ স্থান অধিকারকারী ময়মনসিংহ সামনে আসছে। পুরস্কার নিচ্ছে ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিবৃন্দ। এবারে আমরা ঘোষণা করতে যাচ্ছি তৃতীয় স্থান অধিকারকারী, যারা পাবেন একটি ক্রেস্ট, একটি সনদ এবং 20,000 টাকা অর্থমূল্যের পুরস্কার। কোন ক্লাবটি পেয়েছে? সেই ক্লাবটি হচ্ছে ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাব। অভিনন্দন জানাচ্ছি, সামনে আসার জন্য অনুরোধ করছি প্রতিনিধিবৃন্দকে। এই পুরস্কারটি আসলে আপনাদের কাজের জন্য তেমন কিছুই না, কারণ এত গাছ আপনারা লাগিয়েছেন যার থেকে আমরা সকলে উপকৃত হব, শুধু বাংলাদেশ নয়, এই পুরো পৃথিবী। তৃতীয় স্থান অধিকার করেছেন প্রকৃতি ও জীবন ক্লাব ঝিনাইদহ। তারা পাচ্ছেন সনদ এবং 20,000 টাকা অর্থ পুরস্কার। যারা তৃতীয় স্থান অধিকার করেছেন, আপনাদের যে কোনো একজন যদি আমাদেরকে জানান যে আপনাদের কেমন লেগেছে কাজটি করে আজকে বিজয়ী হয়ে। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রকৃতি ও জীবন ক্লাব ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান, আপনারা যারা উপস্থিত আছেন, সবাইকে আমি ঝিনাইদহ প্রকৃতি জীবন ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাবের জন্য একটি বিশেষ দিন। আমরা সারা বাংলাদেশের এই সংগঠনের আজকের এই প্রতিযোগিতায় আমরা তৃতীয় অবস্থানে আসতে পেরেছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এই কর্মকাণ্ডকে একটা সামাজিক আন্দোলনেও আমরা রূপান্তরিত করতে পেরেছি। আমরা যেদিন সমাপনী অনুষ্ঠান করি সেদিন আমাদের সারা দিনব্যাপী অনুষ্ঠান ছিল। সকাল থেকে আমরা রাস্তায় বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে গাছ লাগাতে গেছি। সামগ্রিকভাবে আমরা এই বিভিন্ন সামাজিক সংগঠনকে একত্রিত করে এটাকে আমরা একটা সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিলাম। আর তার ফলশ্রুতিতে আজকের এই মূল্যায়ন, আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে মূল্যায়িত করার জন্য। ভবিষ্যতে আমাদের এই কাজের অনুপ্রেরণা যোগাবে আজকের এই মূল্যায়ন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় পুরস্কার যারা অধিকার করেছেন বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবকে একটি জোরে হাততালি তাদের জন্য। এই পুরস্কারটি আসলে আপনাদের কাজের জন্য তেমন কিছুই না, কারণ এত গাছ আপনারা লাগিয়েছেন যার থেকে আমরা সকলে উপকৃত হব। একটু অনুভূতি শুনতে চাইবো। প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমার আসলে খুবই ভালো লাগছে যে এত গুণী মানুষদের হাত থেকে আমি সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি। এই জন্য আমাকে নিজেকে খুব ভালো লাগছে এবং আমার ক্লাবকে অভিনন্দিত করছি। পাশাপাশি আমি যাদের কাছ থেকে এই সম্মাননা নিলাম তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এই পুরস্কার আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে পথ দেখাবে এবং বরিশাল আমরা সাজিয়ে দেব সবুজে সবুজে। ধন্যবাদ। প্রথম স্থান যারা অধিকার করেছেন ভোলা প্রকৃতি ও জীবন ক্লাব, একটি জোরে হাততালি তাদের জন্য। সামনে আসার জন্য অনুরোধ করছি ভোলা প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিনিধিবৃন্দকে। অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তাদের সফলতার জন্য। তারা পাচ্ছেন 30,000 টাকা অর্থমূল্যের পুরস্কার, সে সঙ্গে সনদ। একটু অনুভূতি শুনতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মুকিত মজুমদার বাবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ সারা দেশে শুরু করার জন্য। তৃতীয়ত হলো কাজের স্বীকৃতি পেয়েছি, এই জন্য অত্যন্ত আনন্দিত। আমরা আসলে একেবারে প্রত্যন্ত ভোলার মানুষ, চরাঞ্চলের মানুষ, আমাদের এই জন্যই সুবিধা। আমরা চরে প্রচুর গাছ লাগিয়েছি এবং এই কাজের স্বীকৃতি স্বরূপ আজকে আমাদেরকে প্রথম স্থান ঘোষণা করার জন্য আমি প্রকৃতি ও জীবন ক্লাবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। পুরো দেশ জুড়ে যখন বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে সেটা কিন্তু মোটেই কাজ করার জন্য কাজ করছে এরকম কিছু ছিল না, সকলে কিন্তু উৎসবের মতো করে করেছে। এবং সেখানেও আমরা শুনছিলাম খেলার আয়োজন করা হয়েছে, সাংস্কৃতিক আয়োজন হয়েছে এবং নানা কিছু। তাই আজকে যখন পুরস্কার প্রদান করা হচ্ছে সেই সময়টাও তো উদযাপনের হতে হবে। এবং এই পর্যায়ে আমাদের গান শোনাতে আসছেন পুষ্পিতা।
শত রমর বর্ণে মুক্তির স্নেহ মাখা জেনেছি তুমি জীবন মরণ বিমুগ্ধ চেতনা সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার সারা বিশ্বে বিষয় তুমি আমার অহংকার। সুপ্রিয় দর্শক, এবারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মেজবা বাপ্পির পরিবেশনায়। চলুন তার কাছ থেকে গান শুনবো। তোমায় আমি দিয়েছিলাম নীল আকাশ জুড়ে মেঘের ফাঁকে ফাঁকে সাগর পাড়ে সার বাঁধা গাংচিল মাছের খেলা স্রোতের বাঁকে বাঁকে আমি তোমায় দিয়েছিলাম নদী জলের ধারা স্বচ্ছ কাচের মতো সকাল দুপুর সন্ধে নিরবধি দিয়েছিলাম চেয়েছো যা যত আমি তোমায় দিয়েছিলাম বন তরু শাখে পাখির কোলাহল পাহাড় বেজনের সন্তরণ ঝর্ণা হয়ে আবার চলাচল দিয়েছো তুমি দুহাত ভরে বলেছো আরো আরো চাই কালো ধোঁয়া আমার আকাশ জুড়ে বিষাক্ত জল মাছের দেখা নাই শ্যামলই নিপবনার পাহাড় রংহীন বিবর্ণ সব সবুজ ঝকমকে অট্টালিকার বাহার আরো লোভে অন্ধ তুমি অবুঝ বেঁচে থাকার জন্য যত চাওয়া তা মেটানোর সাধ্যি আমার ছিল তবু তোমার লোভ যে আকাশ ছোঁয়া নিঃস্ব আমি আর কি দেব বলো দাঁড়িয়ে যায় নার মুখোমুখি জলের ধারা নামছে দু চোখ বেয়ে মানুষ তুমি আজ বুঝি খুব সুখী রিক্ত আমার শূন্য করে দিয়ে
রাশ টানে তোমার নিজের পা, তোমায় গৃহবন্দী করার ছল। আমি তোমায় দিলাম অভিশাপ, তোমার ঘরে জিম্মি তুমি আজ। আমি তোমায় দিলাম অভিশাপ, নিজের ঘরে বন্দী তুমি আজ। সবুজে সাজাই বাংলাদেশ শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সুপ্রিয় দর্শক, সবুজে সাজাই বাংলাদেশ ও প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার প্রদান অনুষ্ঠান 2024-এর শেষ প্রান্তে আমরা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন যুক্ত এবং প্রত্যেক বছর থাকেন এবং আমাদের সব কর্মকাণ্ডগুলোকে উৎসাহ দান করেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। প্রাণ, প্রকৃতি ও পরিবেশকে ভালোবেসে হাজির হব আবার, হাজির হব বারবার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন, ভালোবাসুন প্রকৃতিকে। নিচ্ছি বিদায়। এসো গাই প্রকৃতির গান, এসো গাই সবুজের গান। প্রকৃতির মমতায় শোবাধি সুর, পাখিদের কাকলি কত না মধুর। ফুল পাখি লতা পাতা যত্নহীন